রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? কি ফজিলত? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনলেন কি বললাম? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না, খুব কম। যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন, সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো। এতে করে তার দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত আলোচনা হয়, আপনাকে কখনো এত কাঁদতে দেখি না। যখনই আপনি এই বাকরুল গারকাদের সামনে দিয়ে যান, তখনই এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলতেন, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের, যে এখানে নাজাত পেয়ে যাবে ফাকাত নাজা, সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে ফাকাত হালাক, সে হালাক হয়ে যাবে। এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে, দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না। মৌতের আলোচনা, কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা, প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টাপাল্টা কিচ্ছা কাহিনী, গান বাজনা, দেহে অঙ্গভঙ্গি, রসদ তামাশা, এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাসা। ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে, তাই না? মানুষের ঠিক বেঠিক বলাই কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে, তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে যাচ্ছেন, বুঝাতে যাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কি আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে, আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ। প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মউত। মউত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? 5 ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি এখানে, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে। সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে, তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না। ওই দিন কোনো মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না সাধারণভাবে, আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময় নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, উলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই, বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত, কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয়, যে 12টার পরে রাত শুরু হয় এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টা, এরকম বানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে?
তাহলে চিন্তা করেন আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো, ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে, বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সাই নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, ভেবে আমাকে উত্তর দিয়ে। যে মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন করিয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব। তা আমি যদি দোয়ায় বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? চিন্তার বিষয়। কিন্তু তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সবকিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আর অনেক আয়াত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না, মুখস্থ আছে? সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুখস্থ আছে? সূরা ইয়াসিন মুখস্থ করবেন, খুবই খুবই শক্তিশালী একটা সূরা, খুবই শক্তিশালী। সূরা ফালাক, নাস, ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় 3 বার করে, কয়বার? প্রত্যেকটা সূরা একবার একবার একবার, আবার একবার একবার একবার, আবার একবার একবার একবার, 3 3 3 9 বার করে পড়বেন। রাতে যখন ঘুমাবেন তখন আবার 3 বার করে পড়বেন, পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাফিরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরকের পথ থেকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমলনামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান, এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে 1999 জন, তাদের আমলনামায় কিসের পাপ থাকতে পারে? অন্য পাপ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে।